হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ মোহাম্মদ মঞ্জুরুল আমিন অনিক। আমি আজকের এই ভিডিওতে কি দেখাবো যে কিভাবে আমাদের একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটা হচ্ছে learnandbd.com। তো এই ওয়েবসাইটের থেকে আমরা সি প্যানেলে যাব এবং সি প্যানেল থেকে আমরা আনলিমিটেড বিজনেস মেইল তৈরি করতে পারবো এবং এই বিজনেস মেইলটা আমরা আমাদের যে কোনো জিমেইলে অ্যাড করতে পারবো। সো এই প্রসিডিউরটা করার জন্য আপনাদের দুইটা জিনিস লাগবে কনফার্মড। সেটা হচ্ছে, প্রথম অবস্থায় আপনাদের একটা জিমেইল দরকার, যেই জিমেইলে আপনারা আপনাদের বিজনেস মেইল অ্যাড করতে পারবেন, এবং দরকার হচ্ছে আপনাদের ওয়েবসাইট, যে এবং এই ওয়েবসাইটের সি প্যানেলের অ্যাক্সেস। সো আমি অলরেডি আমার সি প্যানেলের অ্যাক্সেস ওপেন করে ফেলেছি। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে, আমি সোজা চলে যাব ইমেল অ্যাকাউন্টসে। সো একদম আপনাদের প্রত্যেকের সি প্যানেলের মধ্যে কোথাও না কোথাও ইমেল অ্যাকাউন্টসটা থাকবে, প্রথম দিকেই থাকে। তো আমি এখান থেকে ইমেল অ্যাকাউন্টসে চাপ দিচ্ছি। তো ইমেল অ্যাকাউন্টস আমার এখানে ওপেন হচ্ছে। সো ইমেল অ্যাকাউন্টস ওপেন হওয়ার পরে আমার এখানে দেখেন, আমি অলরেডি একটা বিজনেস ইমেল তৈরি করে ফেলছি, support@learnandbd.com। তো এখন আমি এই বিজনেস ইমেলটা এখন যদি আমি চাই, বা আমি এটা কিভাবে তৈরি করে সেটাকে আমি করতে চাচ্ছি, ইউটিলাইজ করতে চাচ্ছি। সো আমি এখানে ক্রিয়েটে চাপ দিব। ক্রিয়েটে চাপ দেওয়ার পরে এই ডোমেন নেম যেটা আছে সেটাই থাকবে, এবং সাব ডোমেন এখানে থাকতে পারে, সমস্যা নেই। বাট আমি এই ডোমেন নেমটা ইউজ করব, এবং ইউজার নেম হিসেবে আমার ফার্স্টে যেটা থাকবে সেটা আমি দিয়ে দিব। অর্থাৎ যেমন আমি এখানে দিতে পারি contact@learnandbd.com। সো contact@learnandbd.com চলে আসছে। এখন আমি এখান থেকে পাসওয়ার্ডটা আমি দিয়ে দিব। আমি একটা সহজ পাসওয়ার্ড দিই। আমি এখানে সহজ আমি একটা পাসওয়ার্ড দিয়েছি। ওকে, তো আমি এখানে পাসওয়ার্ড দিয়েছি। এখন আমি এখানে এটা দেওয়ার পরে আমি এখান থেকে আহ, আমি এখানে ক্রিয়েটে চাপ দিব। সো দেখেন, অনেক সিম্পলি আমি এখান থেকে আমি contact@learnandbd.com আমি আমার এটা তৈরি করে ফেলেছি। সো আমি এখান থেকে আমি যদি ম্যানেজে ক্লিক করি, সো আমি এখান থেকে নতুন করে চাইলে পাসওয়ার্ড দিতে পারবো, এবং এখান থেকে অ্যালোকেটেড স্টোরেজ স্পেস, এটা 1 GB দেওয়া আছে। আমি আমার স্পেস আমার যতটুকু দিতে চাই আমি এখান থেকে দিতে পারবো। এছাড়া বাকি যে ইনফরমেশনগুলো সব আছে সবই ঠিকঠাক থাকবে, এবং আপনি যদি আপনার ইমেল অ্যাকাউন্ট, বিজনেস ইমেল ডিলিট করতে চান, আপনি এখান থেকে ডিলিট ইমেল অ্যাকাউন্টে দিতে পারেন। তো আমার আমি ম্যানেজ সম্পর্কে জানলাম। এখন আমি চেক ইমেইলে চলে আসি। চেক ইমেইলে আপনাকে চলে আসতে হবে আপনার বিজনেস ইমেইলটাকে জিমেইলের সাথে কানেক্ট করার জন্য। তো আমি আবার বলতেছি, আপনারা একটা বিজনেস ইমেল তৈরি করবেন। বিজনেস ইমেল তৈরি করার পরে, যেমন contact@learnandbd.com, সি প্যানেলে তৈরি করতে হবে। সি প্যানেলে প্রথমে আপনাকে যেতে হবে। দুঃখিত, নেটটা একটু স্লো। তো সি প্যানেলে যাওয়ার পর ইমেল অ্যাকাউন্টস, ইমেল অ্যাকাউন্টসের থেকে আপনার যে ডোমেন নেম, সেই ডোমেন নেমের থেকে আপনি এখান থেকে ক্রিয়েটে করে আপনি ক্রিয়েট করতে পারবেন। আমি ক্রিয়েট করে ফেলছি, আপনাদের দেখাইছি। এখন আমি চেক মেলে চাপ দিচ্ছি। সো চেক মেলে এখানে আমি ওয়েব মেল লগ ইন রাউন্ড কিউব। তো আমি এটা একটাই আছে। তো আমি এখানে ওপেনে চাপ দিই। সো এইখানে সে আমাকে একটা কনফিগারেশন সেটিং দিয়ে দিচ্ছে, আমি যদি জিমেলের জন্য করতে চাই। তো আমার এখানে এই জিনিসটা ইম্পর্টেন্ট, সেটা POP3 পোর্ট ইনকামিং সার্ভার, আর এটা আউটগোয়িং সার্ভার, সেটা mail.learnandbd.com SMTP পোর্ট 465। সো এই জিনিসটা আমার জন্য ইম্পর্টেন্ট। এখন আমার এই যে বিজনেস মেইল, যেটা আমি সি প্যানেল থেকে লগ ইন করে রাউন্ড কিউবে এইখান থেকে আমি অ্যাক্সেসটা দেখতে পাচ্ছি, বা কেউ যদি আমাকে মেইল করে যেটা আমি এখান থেকে দেখব, সেটা আমি ডিরেক্ট জিমেইলে যদি করতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে, আমি এইখানে মেইলটা তৈরি করার পর এই জায়গায় আসবো। আসার পরে আমি এখান থেকে আমাদের জিমেইলে চলে আসব। সেখান থেকে আমি সেটিংসে চলে আসব। সেখান থেকে আমি সি অল সেটিংসে চলে যাব। সেটিংসে চলে আসার পরে সেখান থেকে আমাকে আসতে হবে অ্যাকাউন্টস অ্যান্ড ইম্পোর্ট। আপনাদের সুবিধার জন্য আমি আবার প্রথম থেকে আসি। তো সবার প্রথমে আপনারা জিমেইলে আসবেন। সেখান থেকে আপনারা আসবেন সেটিংসে। সেখান থেকে আপনারা আসবেন সি অল সেটিংসে।
সেখান থেকে আপনারা আসবেন অ্যাকাউন্টস অ্যান্ড ইম্পোর্ট, এখানে ক্লিক করবেন। তো এখানে দেখেন অলরেডি এখানে আমার একটা দেওয়া আছে যে সেন্ড এ মেইল অ্যাস, এটা আমার প্রাইমারি মেইল monjurulaminanik@gmail.com। আর অলরেডি এখানে একটা বিজনেস মেইল আমি ক্রিয়েট করছি admin@artcitytraining.com। আপনারা যদি চান এভাবে ডিলেটে ক্লিক করে এটা ডিলিট করে দিতে পারবেন। এবং এটা আমি রিফ্রেশ করি। ওকে, তো এখান থেকে আমার আমি যদি চাই এই যে এইখান থেকে আপনারা বিজনেস মেইল অ্যাড করতে পারবেন, চেক মেইল ফ্রম আদার অ্যাকাউন্টস, সেখান থেকে অ্যাড এ মেইল অ্যাকাউন্টে চলে আসবেন। এখানে আপনি ইমেল অ্যাড্রেসটা ওইটা দিবেন যেটা আপনার ইমেল অ্যাড্রেস, এই যে contact@learnandbd.com। আমি এটাকে কপি করি, কপি করার পরে আমি এখান থেকে এটাকে পেস্ট করব যে আমি contact@learnandbd.com কে অ্যাড করতে চাচ্ছি। এখন আমি এখান থেকে নেক্সটে আসি। নেক্সটে আসার পরে এটা সবসময় এখানেই থাকবে, ইম্পোর্ট ইমেলস ফ্রম মাই আদার অ্যাকাউন্ট pop3। আমি এখান থেকে নেক্সটে আসি। তারপরে ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, ইউজার নেম আর পাসওয়ার্ড চাচ্ছে। তো আমি ইউজার নেম ওইটাই রাখি যেটা আমি এখানে আমার যে মেইল সেটাই আমি ইউজার নেম হিসেবে এখানে রাখতে পারি। এবারে পাসওয়ার্ড ওইটাই দেওয়া দিবেন যেটা হচ্ছে আপনারা আপনাদের জিমেইলের সি প্যানেলে দিয়েছিলেন, আমিও সেটাই করতেছি। তারপর হচ্ছে আপনারা এখানে এইটাই টিকমার্ক দিয়ে দিবেন, লিভ আ কপি অফ রিট্রিভড মেসেজ অন দ্য সার্ভার। তারপর এটাও দিয়ে দিবেন আপনারা যদি এসএসএল সার্টিফিকেট ইউজ করেন, যেমন আমি আমার ওয়েবসাইটে যে learnandbd.com এই ওয়েবসাইটে আমি এসএসএল সার্টিফিকেট ইউজ করেছি, তো আপনারাও এটা অ্যাকচুয়ালি ইউজ করবেন। অ্যান্ড learnandbd.com দেখি এটা এখানে না, এসইও করি নাই বা ইন্ডেক্স করা হয় নাই, তো দ্যাটস ওয়াই এটা এরকম। আপনারা হচ্ছে ইয়া করবেন, এসএসএল সার্টিফিকেট ইনস্টল করবেন। এটা লোড টোড করলে দেখা যাবে আশা করি। হ্যাঁ, তো আমার এটা এসএসএল সার্টিফিকেট ইনস্টল করা হয়েছে, যদিও দেখা যাচ্ছে না, যাই হোক হোয়াট এভার, এটা মাঝে মাঝে একটু ইয়া করে, বাট এসএসএল সার্টিফিকেট ইনস্টল আমি এটা বলতে চাচ্ছি। তো এখন এইখান থেকে আপনাদের পপ সার্ভার থাকবে mail.learnandbd.com, এটাই থাকবে। পাসওয়ার্ড আর ইউজার নেম আপনারা দিয়ে দিচ্ছেন। এখন আপনারা এখানে অলওয়েজ ইউজ এ সিকিউর হোয়েন রিট্রিভিং ইমেল, এটা দিয়ে দিবেন। তারপর লেভেল ইনকামিং মেসেজ, এটাও দিয়ে দিবেন, লেভেল ইনকামিং মেসেজ contact@learnandbd.com, এইটা আপনার থাকবে, এটাই দিয়ে দিই। এখন এখান থেকে আমি অ্যাড অ্যাকাউন্টে যাই। ওকে, তো আমাদের এখানে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আপনি যদি পোর্ট 110 দিয়ে অ্যাড অ্যাকাউন্ট করেন তাহলে এটা যাবে না, আপনাকে এটা এখানে হচ্ছে 995 করে দিবেন। 995 হচ্ছে ওই পোর্ট, সেটা হচ্ছে ইনকামিং সার্ভারের জন্য, সেটা হচ্ছে 995। এই পোর্টটাই আপনি এখানে এটা ইয়া করে দিয়ে দিবেন, জেনুইন কনফিগার করে দিয়ে অ্যাড অ্যাকাউন্টে চাপ দিয়ে দিবেন। তারপর সেখান থেকে বলবে ইয়েস আই ওয়ান্ট টু অ্যাবল your mail account has been added, yes I want to able to send a mail as contact@learnandbd.com। আমি এখান থেকে নেক্সটে চাপ দিই। নেক্সটে যাওয়ার পরে সে এখান থেকে আমাকে বলবে এন্টার ইনফরমেশন অ্যাবাউট ইউর আদার ইমেল অ্যাড্রেস। তো সেখানে আমি এখানে এবং সেখান থেকে এখানে বলতেছে ইয়োর নেম অ্যান্ড ইমেল অ্যাড্রেস উইল বি শোন অন মেইল ইউ সেন্ড। সো এখানে কি নেমটা আসবে, সো আমার বিজনেসের যে নেমটা সেটা আমি দিয়ে দিই, আর্ন বিডি, লার্ন আর্ন বিডি। তো আমি এটা এখান থেকে নেক্সট স্টেপে যাই। এইখানেও আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে খুব একটা ছোট কনফিগারেশন করতে হবে আরেকটা, সেটা হচ্ছে এরকম যে এখানে আপনারা দেখতে পারতেছেন এসএমটিপি সার্ভার দেওয়া আছে। তো এসএমটিপি সার্ভারের মধ্যে আপনার এটা আপনার ওয়েবসাইটের নামটাই থাকবে, যেটা আমি অলরেডি দিয়ে দিছি। তারপরে হচ্ছে আমার এখানে ইউজার নেমটা ওইটাই আমি দিয়ে দিব যেটা আমি আগে অলরেডি দিয়ে দিছি। সো আমি এখানে আমার ইউজার নেমটা হচ্ছে এইটা, যে contact@learnandbd.com। তো আমি এইটাই আবার দিয়ে দিই স্যার, contact@learnandbd.com, ডট কম, দিয়ে দিছি। আর পাসওয়ার্ড আমি ওইটাই দিয়ে দিই।
তারপর হচ্ছে সিকিউরড কানেকশন ইউজিং টিএলএস দেওয়া আছে, আর সিকিউর কানেকশন ইউজিং এসএসএল দেওয়া আছে। তো এইখানে হচ্ছে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের এসএমটিপি সার্ভারের আগে আমরা এখানে একটা মেইল দিয়ে দিব, মেইল ডট, এটা সব ওয়েবসাইটের জন্য এটা বেসিক হয়, মেইল ডট আপনার ওয়েবসাইট নেম .com। আর এখানে হচ্ছে আরেকটা কথা বলতেছে সেন্ড মেইল থ্রু ইয়োর এসএমটিপি সার্ভার, সে আপনার এসএমটিপি সার্ভারের যে ইয়াটা আছে সেটা এখানে হচ্ছে আপনি মেইল সেন্ড করার জন্য আউটগোয়িং সার্ভার সেটা হচ্ছে 465। সো আমরা এখানে মেবি 465 ইউজ করব। সো আমি এখানে পোর্ট 587 এর পরিবর্তে আমি এখানে দিয়ে দিই 465। অ্যান্ড এই যে দেখেন সিকিউরড কানেকশন ইউজিং এসএসএল রিকমেন্ডেড যেটা আছে সেটা আমি দিয়ে অ্যাড অ্যাকাউন্টে চাপ দিয়ে দিই। তারপর এখানে একটা কনফার্মেশন কোড চাচ্ছে, এন্টার অ্যান্ড ভেরিফাই দ্য কনফার্মেশন কোড। আমি এখন এই কনফার্মেশন কোডটা আমি কোথায় পাবো, আমি হচ্ছে আমার যে বিজনেস মেইল আছে অর্থাৎ contact@learnandbd.com এখানে চলে আসবে। তো আমি এটা আবার ইচ্ছা করে আবার যাই, মানে আমি প্রথম এখান থেকে আসি, এখান থেকে চেক মেইলে আসি, আমি এটা কেটে দিই। একটু সময় নিচ্ছে। ওকে, সো 1 মিনিটের মধ্যে আমার এই মেইলটা চলে আসছে। সো জিমেল কনফার্মেশন সেন্ড মেইল অ্যাজ contact@learnandbd.com। তো এখান থেকে আমি এই কনফার্মেশন কোডটা এখান থেকে কপি করব, কপি করার পরে আমি জাস্ট এই কোডটা এখান থেকে বসায় দিব, পেস্ট। পেস্ট করার পরে আমি এখান থেকে ভেরিফাই ক্লিক করব। সো এখানে দেখেন contact@learnandbd.com, এইটা হচ্ছে আপনার এখান থেকে চলে আসছে। তো ভিউ হিস্টোরি অ্যান্ড চেক মেইল নাও, আপনি যেভাবেই চেক মেইল করতে চান, মেইল চেক করতে চান আপনি করতে পারবেন, আপনি হিস্টোরি দেখতে চান আপনি হিস্টোরি দেখতে পারবেন, মোট কথা আপনি যা ইচ্ছা সবই করতে পারবেন এখান থেকে। অ্যান্ড এই মেইলটা আপনি কিভাবে চেক করবেন, আমার চেক করা খুবই সিম্পল। আপনি এখান থেকে ইনবক্সে চলে আসেন, এখানে আপনার আর কোনো কাজ নেই। সো এখান থেকে দেখেন আপনি দুইটা মেইল পাইছেন, একটা হচ্ছে learnandbd.com, এখান থেকে এই একটা ওয়েলকাম মেসেজ পাচ্ছেন ক্লায়েন্ট কনফিগারেশন সেটিংস হিসেবে, অ্যান্ড এখান থেকে জিমেল কনফার্মেশনটা পাচ্ছেন যে হ্যাঁ learnandbd.com আপনার বিজনেস মেইল হিসেবে অ্যাড হয়ে গেছে। তো এখন হচ্ছে আপনি মেইলটা যাচ্ছে কিনা সেটা আমরা টেস্ট করব। সো দেখেন টু এর মধ্যে আমি এখানে দিয়ে দিই support@iamonic.com, এটা আমার আরেকটা বিজনেস মেইল, এখানে একটা দিই, আর আমার আরেকটা বিজনেস মেইল আরেকটা জিমেইল ইসলামিক লাইফস্টাইল এটাতে দিই। এখন আমি যদি এখানে লিখি যে হ্যালো চেক দ্য মেইল প্লিজ, দ্য ডামি, বলবো যে দিস ইজ মঞ্জুরুল আমিন অনিক, থ্যাংক ইউ। সো আশা করি আমরা এখান থেকে আমরা ফ্রম, ও আচ্ছা, ফ্রম হচ্ছে মঞ্জুরুল আমিন অনিক @gmail.com, এই যে দেখেন, এবং নিচে কি আছে learnandbd এই নামে contact@learnandbd.com। সো আপনি এখন এই আপনার বিজনেস মেইল দিয়ে আপনি আরেকটা বিজনেস মেইল এবং আরেকটা নর্মাল জিমেইলে আপনি মেইল করতে পারতেছেন, এটা আমরা চেক করব। আমি জাস্ট সেন্ডে চাপ দিয়ে দিব। সো এখানে দেখেন মেসেজ সেন্ড, আনডু ভিউ মেসেজ। সো এখানে দুইটা অ্যাড্রেসে মেইল চলে আসছে। এখন আমি ওই দুইটা মেইলে আসছে কি না সেটা আমি একটু শিওর হব। সো আপনারা কখনোই টেনশন করবেন না যে মেইল আসছে কি আসছে না। সো মাঝে মাঝে ইট টেকস এ টাইম, সো এটা সবসময় করে, মেইল আসতে একটু সময় নেয়। সো দেখেন আমি এখান থেকে support@iamonic.com এ চলে আসছি। ওকে, ওকে, আমি ইনবক্সে চাপ দিই। ওয়েল, আমার এটা হচ্ছে আমার এখানে মোটামুটি আমার ইনবক্সেই চলে আসছে বলা যায়। দেখেন বিষয়টা হচ্ছে আপনারা মাঝে মাঝে নিয়ম একটাই যে মেইল যদি প্রপারলি না পাঠানো হয় ঠিকভাবে তাহলে তো আপনাকে স্প্যাম চেক করতে হতে পারে। সো দেখেন learnandbd, হ্যালো চেক দ্য মেইল প্লিজ, দিস ইজ মঞ্জুল আমিন অনিক, থ্যাংক ইউ।
তো এটা হচ্ছে রিপোর্ট নোট স্প্যামে আমি দিয়ে এটা আমি ইনবক্সে নিয়ে আসি। সো দেখেন হ্যালো চেক দ্য মেইল প্লিজ চলে আসছে। সো দেখেন বিষয়টা হচ্ছে এভাবেই কাজ করা। আপনি যেই অ্যাড্রেসে পাঠাবেন support@imonic.com, এটাতে আমার মানে এই মেইলে আসছে, আর contact@learnandbd.com থেকেই আমার মেইলটা চলে আসছে। সো আমরা আমাদের যতগুলো বিজনেস মেইল সব আপনার লেভেলসের এখানে থাকবে, আপনি এখান থেকে চেক করতে পারবেন আপনার বিজনেস মেইলগুলো আসছে কিনা। আর যদি কখনো মেইল যদি না আসে তাহলে কোথায় চেক করবেন, আপনার স্প্যামে চেক করবেন, স্প্যামে চেক করবেন অ্যান্ড ইনবক্সে চেক করবেন, চলে আসবে। সো আশা করি আমি আপনাদের কনসেপ্টটা বুঝাইতে পারছি, আমি অল্প সময়ের মধ্যে বোঝানোর চেষ্টা করছি। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।